নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টার বাংলা অনার্স সিসি 11 পেপারের সাজেশন, ফুল অ্যান্ড ফাইনাল সাজেশনটা দিয়ে দেবো। তবে এটা লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নয়, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পরীক্ষার আগে দিয়ে দেবো। ফুল সাজেশন, ফাইনাল সাজেশন এবং স্টার মেরে দেবো। সমস্ত মডিউল থেকে দিয়ে দেবো, মডিউল 1, 2, 3। এই পেপারে রয়েছে সাহিত্যের রূপরীতি, সাহিত্যের রূপভেদ পেপার থেকে, অর্থাৎ সিসি 11 থেকে দিয়ে দিচ্ছি। যারা 2025 সালে ফাইনাল এক্সাম দেবে, পরীক্ষার কোশ্চেনে লেখা থাকবে কিন্তু 2024-24 ব্যাচ, এটা বারবার বলছি, কেউ কিন্তু ঘাবড়াবে না। পরীক্ষার বেশি বাকি নেই, রীতিমতো জোর কদমে পড়াশোনা করো। এখনও যারা শুরু করোনি, আমি মনে করি যথেষ্ট সময় রয়েছে, অনেক সময় রয়েছে, তোমরা টেনে নিতে পারবে। রুটিনটাও কিন্তু তোমাদের খুব ভালো করেছে। একটা পরীক্ষা 7 দিনের গ্যাপ রয়েছে, একটা পরীক্ষা 2 দিনের গ্যাপ রয়েছে। তাই এখনও পর্যন্ত যারা শুরু করোনি তারা রীতিমতো শুরু করে দাও, এবং যারা প্রিপারেশান ভালো রেখেছো তারা সময়টাকে আরও বাড়িয়ে দাও, অর্থাৎ পড়ার টাইম ডিউরেশনটাকে বাড়িয়ে দাও। 10-12 ঘন্টা করে পড়াও। ভালো রেজাল্ট করতে হবে সেই উদ্দেশ্যে কিন্তু পড়াশোনা করো যে কোনো মূল্যে। আমি মনে করি এই সেমিস্টারে 80 থেকে 85% মার্কস পাওয়া খুবই সহজ ব্যাপার। অন্তত খুবই সহজ না হলে পাওয়া যায়, পাওয়া সম্ভব, এটুকু বলে রাখছি। কারণ এই সেমিস্টার কিন্তু যথেষ্ট ভালো একটা সেমিস্টার, মানে 5 আর 6। যদি নিজেদের স্বপ্নটাকে বাস্তবায়িত করতে চাও তাহলে এই কিন্তু শেষ সুযোগ। আর যদি কেউ ফেল করে যাও, এটা বলে রাখছি, তাহলে কিন্তু তার আরও 1 বছর অতিরিক্ত যাবে, এটা মাথায় রাখবে। 20 পাওয়া কিন্তু কোনো ব্যাপার নয়, এটা আমি বলে রাখলাম। এটা বারবার বলেছি যে 20 পাওয়া কোনো ব্যাপার না। 20 পেতে গেলে বেশি পড়তে হয় না। শর্ট কোশ্চেন হচ্ছে 15টা, তাহলে ফেল করবে কেন? 20 পাবে না বা কেন? আর এই পেপারে শর্ট কোশ্চেন তোমাদের বলছি, আমি এই পেপারের উপর আরেকটা ভিডিও নিয়ে আসবো। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, এটার সঙ্গে থাকবে, অবশ্যই করে ভিডিওটা ফলো করবে। কারণ এই পেপারে কিন্তু খুব বেশি শর্ট কোশ্চেন করতে হয় না। আমি শুধু কোশ্চেনগুলো বলে যাব, কোন প্যাটার্নে কোশ্চেন হয় কোশ্চেনগুলো বলে যাবো, তোমরা লিখে নেবে, তোমরা অ্যান্সার করবে। না পারলে আমাকে বলবে, আমি উত্তর বলে দেবো। তাও বলে রাখছি, তোমরা সাজিয়ে নাও সাহিত্য রূপভেদে, প্রত্যেকটা থেকে কোন প্যাটার্নে কোশ্চেন করবে। 3টে করে প্যাটার্ন ফলো করো, আর 50-60টার মতো কোশ্চেন করলে হয়ে যাবে। সাহিত্য রূপভেদে রয়েছে, দেখো তোমাদের প্রথমে ধরো রয়েছে মহাকাব্য। তাহলে মহাকাব্যের সংজ্ঞাটা মুখস্থ থাকছে, তোমাদের বৈশিষ্ট্যটা মুখস্থ থাকছে, মহাকাব্যের উদাহরণ, প্রাচ্যের এবং পাশ্চাত্যের, প্রাচ্য এবং পাশ্চাত্যের উদাহরণগুলো। এবারে পার্থক্য যদি থেকে থাকে, জাতীয় মহাকাব্য, সাহিত্যিক মহাকাব্যের যে পার্থক্য, একটা করে পার্থক্য প্রত্যেকটা থেকে। রাজনৈতিক উপন্যাস বা ঐতিহাসিক উপন্যাস, সংজ্ঞা, বৈশিষ্ট্য, একটা বিদেশের অর্থাৎ পাশ্চাত্যের, একটা দেশের অর্থাৎ প্রাচ্যের একটা করে উদাহরণ, আর বৈশিষ্ট্য একটা থাকছে, আর সার্থক যেটা আর কি, আর সার্থক ঐতিহাসিক উপন্যাস, সার্থক রাজনৈতিক উপন্যাস। এই প্যাটার্নটাই কিন্তু কোশ্চেন হবে, এটা বলে রাখলাম। এই প্যাটার্নেই কিন্তু তোমাদের সিসি 11-এ কোশ্চেন হবে। দেখবে প্রিভিয়াস যে সালগুলো 20, 21, 22, 23 সব এই প্যাটার্নেই কোশ্চেন হচ্ছে। হাইকু, রুবাই, লিমেরিক, এখান থেকে 2টো কোশ্চেন হবে। কোথায় কোথায় উদ্ভব, বড় নোটসের মধ্যেই রয়েছে, তাই ভালো করে পড়ো যেন 15টা। এখান তো আমি মনে করি 15টা শর্ট কোশ্চেন কিছুই নয়। মানে মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্টরা, যারা মিডিয়াম বলতে আর যারা কম পড়াশোনা করে, তারাও কিন্তু অবশ্যই পারবে, কোনো ব্যাপার নয়। আমি কোশ্চেনগুলো বলবো, কী কী কোশ্চেন আমি এটা বলবো এই পেপারের উপর, এবং সিসি 12-এ ভিডিওগুলো আনবো। সময় সাপেক্ষ ব্যাপার। এবারে আমাকে টিউশন পড়িয়ে, অনলাইন অফলাইন ক্লাস করিয়ে তারপরে এই ভিডিওগুলো করতে হয়, সময় সাপেক্ষ ব্যাপার। তবে আমি দিয়ে দেবো, চেষ্টা করবো সেগুলো দিয়ে দেওয়ার। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের শেয়ার করো। আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস নিতে চাও, স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, অবশ্যই তোমরা হেল্প পাবে। কমেন্টস করে জানাও, কয়েকজন কমেন্টস করেছিলে কী কী নোটস, আমার কাছে সেটা তালিকা রয়েছে, আমি তালিকা করে রেখে দিয়েছি, দেবো, ধৈর্য ধরো, আমি অবশ্যই দেবো। যদি কিছু প্রয়োজন হয় কমেন্টস বক্সে জানাও, কমেন্টস করে জানাও কি প্রয়োজন, আমি সমস্ত কিছু দিয়ে দেবো। সিসি 11-এ মডিউল 1-এ রয়েছে কি, কাব্য। এখান থেকে তো করবে, অর্থাৎ কদ দাগে যারা করছো, কদ দাগ থেকে তোমরা করবে গীতি কবিতা, সনেট, কবিগান, এই 3টে করো। গীতি কবিতা, সনেট, কবিগান। তাহলে এখান থেকে স্টার মেরে নাও গীতি কবিতাটাকে সুপার করে করো। গীতি কবিতা, সংজ্ঞা, বৈশিষ্ট্য, সার্থক গীতিকবি, বোঝা গেল, এবং শ্রেণী বিভাগ রয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। এগুলো মোটামুটি ডিটেলস পড়ো। সনেটটাও তাই, মোটামুটি গীতি কবিতাকে সুপার স্টার মারো, মানে গীতি কবিতাকে বেশি বেশি স্টার মেরে নাও, গীতি কবিতাটাকে, তারপরে সনেট, তারপরে কবিগান। কবিগানে 2টো প্রশ্ন রয়েছে, কবিগানের পর্যায় বিভাগ এবং উদ্ভবের পটভূমির পরিচয় দান সহ কবিগানের পর্যায় বিভাগ সম্পর্কে আলোচনা করো, বোঝা গেল।
5-এর জন্য মোটামুটি এখান থেকে হাইকু, রুবাই, লিমেরিক অবশ্যই করবে, এবং মহাকাব্যের বৈশিষ্ট্য আর কাব্যনাট্য, জাতীয় মহাকাব্য এবং সাহিত্যিক মহাকাব্যের পার্থক্য। হাইকু, রুবাই, লিমেরিক, মহাকাব্যের বৈশিষ্ট্য, কাব্যনাট্য, জাতীয় মহাকাব্য এবং সাহিত্যিক মহাকাব্যের পার্থক্য। শেক্সপিয়রীয় সনেট ও পেত্রাকীয় সনেটের পার্থক্য। শেক্সপিয়রীয় সনেট আর পেত্রাকীয় সনেটের পার্থক্য। খর দাগে যারা করছো এখান থেকে করবে ট্র্যাজেডি, কমেডি, সব একই প্যাটার্নে করছে। সংজ্ঞা, বৈশিষ্ট্য, সার্থকতা, অর্থাৎ যে নাটক বা উপন্যাস তার সার্থকগুলো আর কি। ট্র্যাজেডি করবে, কমেডি করবে, সামাজিক, পৌরাণিক, অ্যাবসার্ড, প্রহসন। ট্র্যাজেডি, কমেডি, সামাজিক, পৌরাণিক, অ্যাবসার্ড, প্রহসন হয়ে গেল। এবার তোমার স্টার মেরে নেবে পৌরাণিক, একে নাও পৌরাণিক, পৌরাণিক, অ্যাবসার্ড, কমেডি, ট্র্যাজেডি, সামাজিক। 5ও হয়ে যাবে, কিন্তু এখান থেকে আবার 5ও পেয়ে যাবে, দেখবে 5ও হয়ে যাচ্ছে। তারপরে যে কোনো নাটক সামাজিক বা পৌরাণিকেও একটা বৈশিষ্ট্য দিয়ে দিল, 10 নেই এসে। তাহলে একে নাও, প্রথম বেশি করে স্টার মারো, পৌরাণিক, পৌরাণিক, অ্যাবসার্ড, কমেডি, ট্র্যাজেডি, তারপরে সামাজিক। আর প্রহসনটা ওটাও করে রাখবে, দেখে রাখবে 5-এর জন্য। এছাড়াও তোমরা 5-এর জন্য এখান থেকে করবে গ্রিক ট্র্যাজেডি ও শেক্সপিয়রীয় ট্র্যাজেডির পার্থক্য, গ্রিক ট্র্যাজেডি ও শেক্সপিয়রীয় ট্র্যাজেডির পার্থক্য, ট্র্যাজেডি ও কমেডির পার্থক্য বা কমেডি ও প্রহসনের পার্থক্য। এই কোশ্চেনগুলো করবে এখান থেকে। তাহলে মডিউল 1 কমপ্লিট। মডিউল 2-তে রয়েছে তোমাদের রাজনৈতিক উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস, চেতনা প্রবাহ রীতির উপন্যাস, রোমান্স ধর্মী উপন্যাস, সামাজিক উপন্যাস এবং উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য, অনুগল্প, ছোট গল্পের সঙ্গে রূপকথার পার্থক্য। এই কটা। তাহলে এখান থেকে স্টার মেরে নাও সামাজিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস। রিপিট, সামাজিক উপন্যাস স্টার মারো, ঐতিহাসিক উপন্যাস স্টার মারো, রাজনৈতিক উপন্যাস স্টার মারো। আর তারপর হচ্ছে আঞ্চলিক উপন্যাসটা স্টার মারবে অল্প করে, মনস্তাত্ত্বিকটা অল্প করে স্টার মারবে। বোঝা গেল? উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য খুব ভালো করে স্টার মারবে, 5-এর জন্য বেশি বেশি স্টার মারো। উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য, রোমান্স ও উপন্যাসের পার্থক্য, রোমান্স ও উপন্যাসের পার্থক্য। উপন্যাস আর ছোট গল্পের পার্থক্যটা খুব ভালো করে বেশি করে স্টার মারো। উপন্যাস ছোট গল্পের পার্থক্য স্টার মারছো তাহলে বেশি করে। আর রোমান্স ও উপন্যাসের পার্থক্য এটা করবে। আর ঐতিহাসিক রোমান্স আর বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাসের মধ্যে পার্থক্য, ইতিহাস আশ্রিত রোমান্স আর বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাসের পার্থক্য এটা করবে। অনুগল্প করবে, আর অনুগল্পের সঙ্গে ছোট গল্পের পার্থক্য। এইগুলো দেখো, বেশি নাম্বার পেতে গেলে আমি মনে করি 80 থেকে 85% মার্কস পাওয়াটা কিন্তু কম কথা নয়, বিশেষ করে বাংলা সাবজেক্টে। সেখানে কিন্তু রীতিমতো প্রচুর পড়তে হবে। তাই এই কোশ্চেনগুলো বিশেষ করে 5, এই 5-এর এই জায়গাগুলো কিন্তু নিতে হয়। 5-এর কিন্তু খুব ডিফিকাল্ট কোশ্চেন হয়। আর এটা বলে রাখছি, একটা কোশ্চেন কিন্তু কঠিন হবেই, এটা মনে রেখো। আর এই কোশ্চেনগুলো অর্থাৎ এই সমালোচনামূলক বা এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের টাচ করা জরুরি, কারণ যারা বেশি নাম্বার চাও তাদের জন্য বলছি এটা। তাই খুঁটিয়ে পড়ো। তাই কঠিন কঠিন যে 5 নাম্বারের যে কোশ্চেনগুলো সবকটাই দেখে যাবে। আর বেশি তো লিখতে, 5-এর জন্য তো বেশি লিখতে হয় না, 5-এর জন্য তো অল্প লিখলে হয়ে যায়। মডিউল 3 থেকে করবে তোমরা প্রবন্ধ। প্রবন্ধের উপর ভালো করে জোর দাও এবারে। প্রবন্ধ সংজ্ঞা, শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য, সার্থক প্রবন্ধ। শ্রেণীবিভাগ বলতে বস্তুনিষ্ঠ প্রবন্ধ আর ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ। ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের সংজ্ঞা, বৈশিষ্ট্য, সার্থক ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ এবং সার্থক বস্তুনিষ্ঠ প্রবন্ধ, একদম ডিটেলস এবং গবেষণাধর্মী প্রবন্ধ। এই প্রবন্ধটা বেশি করে করো। এবারে কিন্তু প্রবন্ধ থেকে অবশ্যই 10 নাম্বার তোমরা পাচ্ছ। এই প্রবন্ধের উপর জোর দাও, অবশ্যই করে তোমাদের কমন পেয়ে যাবে। প্রবন্ধ এবং গবেষণাধর্মী প্রবন্ধ সব প্রবন্ধটা খুব ভালো করে করো, খুব ভালো করে প্রবন্ধ। তারপরে করবে ভ্রমণ সাহিত্য, এটাও স্টার মারো বেশি করে, ভ্রমণ সাহিত্য। তারপর হচ্ছে সমালোচনা সাহিত্য, এই 3টে ভালো করে বেশি করে স্টার মারো। তারপর অল্প স্টার মারবে তোমরা জীবনী ও আত্মজীবনী, এবং এর সঙ্গে পার্থক্যও পড়ে 5-এর। জীবনী ও আত্মজীবনীর মধ্যে পার্থক্য, স্মৃতিকথা, এটা। লঘু প্রবন্ধ খুব দামি প্রশ্ন এবারে কিন্তু 5-এর জন্য, বিশেষ করে লঘু প্রবন্ধ এইগুলো করবে। 5-এর জন্য কটা কোশ্চেন দিচ্ছি, তোমার লিখে নাও। ডায়েরি কখন সাহিত্যের মর্যাদা প্রাপ্ত হয় বা ডায়েরি কখন সাহিত্য হয়ে ওঠে, পত্র সাহিত্য ও ডায়েরির মধ্যে পার্থক্য, রম্য রচনা কি কি গুণে রমণীয় হয়ে ওঠে, রম্য রচনা কি কি গুণে রমণীয় হয়ে ওঠে, অ্যাবসার্ড নাটকের উদ্ভবের পটভূমি, অ্যাবসার্ড নাটকের উদ্ভবের পটভূমি, ভ্রমণ কাহিনী কখন সাহিত্য হয়ে ওঠে, ভ্রমণ কাহিনী কখন সাহিত্য হয়ে ওঠে, জীবন কাহিনী কখন সাহিত্য হয়, জীবন কাহিনী কখন সাহিত্য হয়ে ওঠে। এই কোশ্চেনগুলো করবে। ভ্রমণ কাহিনী কখন সাহিত্য হয়ে ওঠে, জীবন কাহিনী কখন সাহিত্য হয়, এই কোশ্চেনগুলো করো মোটামুটি। যারা কম পড়ো তাদের জন্য বলছি মোটামুটি প্রবন্ধের উপর জোর দাও, প্রবন্ধকে হাইলাইটস করো, টার্গেট করো পুরোটাই। গবেষণাধর্মী প্রবন্ধ, লঘু প্রবন্ধ, প্রবন্ধ সবটাই 10 মার্চ আশা করছি হয়ে যাবে, আশা করছি। আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো পরীক্ষার আগে, এটা আপনাদের স্টার মেরে দিলাম। আর ভ্রমণ সাহিত্য অবশ্যই করবে, কিন্তু কেউ মিস করবে না বা ছেড়ে দেবে না, ভ্রমণ সাহিত্যটা করবে।
সমালোচনা সাহিত্য, আর সমালোচনা সাহিত্যটা এটাও করবে। তারপর পত্র সাহিত্য রয়েছে, যেগুলো বললাম, যেগুলো বলেছি মোটামুটি তেমনভাবে সাজাও। যেগুলো বেশি স্টার মারলাম সেগুলো আগে পড়ো, তারপর কম স্টারগুলো আগে পড়ো, তারপর ধীরে ধীরে পড়ো। আর 5-এর জন্য খুব ভালো করে খাটো। যারা 80-85 নাম্বার পেতে চাও তারা অবশ্যই কিন্তু ভালো করে খাটবে, না হলে কিন্তু এই কোশ্চেনগুলো পড়লে কিন্তু তোমরা তখন ছেড়ে আসবে। একটা ছেড়ে আসা মানে মনে করলে 2-3 নাম্বার ছেড়ে গেলে। আমি মনে করি এই পেপারে অন্তত 90 পাওয়া যায়, 90 থেকে 93, 95, 90 অবশ্যই পাওয়া যায় এই পেপারে। মানে ইন্টারনাল টিউটোরিয়াল মিলেই বলছি। হ্যাঁ, এই পেপারটা কিন্তু খুব ভালো নাম্বার পাওয়া যায়। কোশ্চেন প্যাটার্ন যেটা 1-এর জন্য, সেটা আমি যেটা বললাম সেই প্যাটার্নটাকে ফলো করো। 1 নাম্বারের জন্য কিন্তু ওই প্যাটার্নটাকে ফলো করো, দেখবে হয়ে যাবে। খুব বেশি করতে হয় না। এখানে ওই বই গোটা যে শর্ট কোশ্চেনের বইগুলো রয়েছে সেখানে দেখবে হিউজ রয়েছে, পড়ার দরকার নেই। আমি যে প্যাটার্নটাকে বললাম কোশ্চেনগুলো লিখে নাও, দেখবে হয়ে যাবে। লিখে নাও, প্রত্যেকটা তোমার একটা করে আলাদা খাতা করো, ছোটো মতো একটা খাতা করে নাও শর্ট কোশ্চেনের। প্রত্যেকটা যে রয়েছে টপিকসগুলো প্রত্যেকের সংজ্ঞা, একটা করে বৈশিষ্ট্য, যদি পার্থক্য থেকে থাকে তাহলে একটা পার্থক্য, আর একটা পাশ্চাত্যের উদাহরণ, একটা প্রাচ্যের উদাহরণ, কমপ্লিট হয়ে যাবে। দেখবে কোশ্চেন দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত 50-60টার মতো। এটা নিয়ে আমি একটা ভিডিও দেবো, নিশ্চিত থাকো। আর যারা নোটস কিনে নিতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে, সমস্ত কিছু হেল্প হয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, নির্দ্বিধায় চিত্তে তোমরা জানাবে কমেন্টস করে কার কী প্রয়োজন, যোগাযোগ করবে।